মধ্যে আছে এগুলা প্রথা। ইতিকাফ এর মধ্যে আছে একটা ফিতরা, এরকম ভাবে কিছু আমল আছে। তো প্রথমে ইতিকাফের কথাটা বলে দিই আপনাকে। ইতিকাফ কখন করবেন? আজকে 19 রোজা রাখলাম না, হানা বলেন একটু, কালকে 20 রোজা হবে। এবার কোন আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারে, ইনশাআল্লাহ নেকি পাবেন। কি কালকে আপনি ইফতারি, ইন্নাল হামদালিল্লাহ আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে।
মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে 19 রোজা পূর্ণ করে 20 রোজার তারাবি পড়ে এই জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে জোর করে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, এটা কোন মাস চলছে আপনারা একটু বলেন তো? রমজান মাস চলছে। এই রমজান মাসটার নাম কে রেখেছেন? মানুষ না আল্লাহ? আল্লাহ। কারণ আরবিতে যে নামগুলো আছে এই নামগুলো আল্লাহ নিজে রেখেছেন। এটা ইংরেজি মাসের কোন মাস চলছে বলেন তো? একটু জোরে বলেন। মার্চ মাস। কয় তারিখ? জি 30 তারিখ। আর আরবি মাসের কয় তারিখ চলছে বলেন? হায় আল্লাহ, যেটা আল্লাহ দিয়েছেন সেটা ভুলে গেছি জি ভাই। আজকে কয়টা রোজা করলেন? 19টা রোজা করলেন, কিন্তু তারিখ 20টা হয়ে গেছে। 19 রোজা হলো কিন্তু তারিখ মানে জি না, মাগরিবের আজান যেমনই হয়ে গেল ওইটা দিনের তারিখ শেষ। এখন কালকের রাতে চলছে রাতটা। তারাবির নামাজ পড়ছেন একটা রোজা রাখে না চাঁদ দেখে তারাবি পড়ছেন? একটু জোরে বলেন। হ্যাঁ, তো আরবিতে রাত আগে দিন পরে, আর ইংরেজিতে রাত 12টাতে বদলবে। বুঝতে পারলেন? এই লেগে যদি এখন কোনো বাচ্চা জন্ম লয়, মাগরিবের পর থেকে লিয়ে কোনো বাচ্চা জন্ম লয়, তো আর কাল থেকে দিন গুনতে হবে, 7 দিনকে দিন আকিকা করবেন। বুঝতে পারলেন? মানে যেমনই মাগরিবের আজান হইলো আরবি মাসের তারিখ শুরু হয়ে গেল, যেটা সামনে কাল আসবে। এই জন্য তো চাঁদ যখন দেখবো যে ঈদের চাঁদ উঠে গেছে তখন কি তারাবি পড়বো না? মানে শেষ হয়ে গেল। আর যখনই দেখবো যে রমজানের চাঁদ উঠেছে তখন তারাবির নামাজ শুরু করে দেবো আমরা। তা আরবি মাসে রাত তারিখ আগে আসে। আচ্ছা, আর একটা কথা বলেন, এটা মার্চ মাস ইংরেজি মাসের কয় নম্বর মাস চলছে? জোরে বলেন। খানি টাইনি ভরা আছে না? দিন মেন রোজা করে খাসতে গেছেন আপনারা। আর আরবি কয় নম্বর মাস চলছেন বলতে পারবেন? জি জি না, এটা 9 নম্বর মাস চলছে, 9ওয়া মহিনা। এটা হলো কি 9ওয়া মহিনা। এরপরে শাওয়াল আসবে, জিলকাদা আসবে, জিলহিজ্জা আসবে। 12টা পড়ে গেল। আর মুহররম থেকে তখন জানুয়ারি যেমন চালু হয় নতুন সাল, মুহররম থেকে নতুন সাল চালু হলো। খैर যা হোক ভাই, 3 ভাগ করে 2 ভাগ রোজা মোটামুটি কাটতে যাচ্ছে নাকি? আল্লাহ যদি কালকে রোজা করায় তাহলে 2 ভাগ রোজা আমাদের পূর্ণ হয়ে যাবে 3 ভাগ করে নাকি? বাঁচবে শেষের 1 ভাগ। ভাই আমি কথাই দিক ওদিকে বেশি বলবো না, রমজানটাকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে যতটি সামনে বসে আছে সবটি দেখছি বেশিরভাগই 2, 4, 10টা বাদ দিয়ে সব জওয়ান মানুষ।
জুয়ান মানুষ বেশা আছে, আর এই জুয়ানের দাম খুব আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এসিতে রাখবেন কাকে? ওই নওজওয়ানকে যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আল্লাহর কাছে তো এসি আছে, এসিতে মানুষ আরাম পায় না কষ্ট পায়? জোরে বলেন, আরাম পাই। তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজের এসির তলে মানে আরশের তলে আপনাদেরকে জায়গা দেবেন। 7 প্রকারের যারা দুনিয়াতে কাজ করবে তার মধ্যে হলো ওই যুবকরাকে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন। তো ভাইরে আমার মা খালারাকে আমি ধন্যবাদ জানাই তাও, কারণ যে এরা সারা দিন রোজা করছে, কত কষ্ট করে। এদিকে ছেলে পিলাকে দেখাশোনা করতে হয়েছে, নিজের স্বামীকে দেখাশোনা করতে হয়েছে, বাড়ির লোকের জন্য দেখাশোনা করতে হয়েছে। তথাপিও দেখবেন আপনি এখন জালসা 1 ঘন্টা পর শেষ হবে, রাতে 1 ঘন্টার জন্য আপনি শুতে যাবেন। শুতবেন না? শুতবেন না? কিন্তু বেচারিরাকে দেখবেন কইবে যে হাঁটি রাতে 1টা বেজে গেল, চেতন পাবো কি পাবো না? চেতন না পাই তাহার পুরুষটা এত খান নেই, সে 2-4 লাঠি দিবে। এই বেচারি আর শুতবে না, নেকি মনে করে আমার আপনার জন্য রান্না বান্না করতে শুরু করবে। দেখবে যে হ্যাঁ 3:30 বেজে গেছে, তখন আপনাকে উঠাইবে যে আব্দুল্লাহর বাপ টাইম হয়ে গেছে, চলো না খাই লাও। আর আমি তো লাট সাহেব দেখছি ঘড়ির দিকে, এত আগে কি উঠাইতে হয় নাকি? এখানে তো 1 ঘন্টা সময় আছে এখনো, বলে কি বলি না? আবার দেখবেন সুবহানাল্লাহ, ওই মায়েরা খালারাকে বোনেরাকে ধন্যবাদ জানাই। আসরের নামাজ পড়ে মানুষের শরীরটা এমন ক্লান্ত হয়, এমন শুয়ার মন করে, ঘুম ঘুম করে, তথাপি আমার মায়েরা কি করে? রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আমার আপনার জন্য, ইফতারির জন্য। করে কি করে না? করে কি করে না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, সাহারি খাওয়াটা হলো সুন্নাত। রাসূল বলেছেন তুমি সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। এবার আমরা এমন করে সাহারি খাচ্ছি ভাই যে ফজরের নামাজ পড়তে আর পারি না। এরকম হয়েছে না? হয় না? সাহারি এমন করে থেঁচা খাচ্ছি যে নামাজে আর দাঁড় হয়ে থাকতে পারি না, তখন বিছানে লম্বা হয়ে যায়। একটা লোক কুটুম গেছে একটা বাড়িতে কুটুম যাওয়ার পর তখন বলছে যে ভাই খেজাটাতে দিবে না জি? তো ওই বাড়ির লোকেরা 2.5 কিলো চাল এনে দিয়েছে নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে যে খাবো। তো বাড়ির লোক বলছে যখন একটা কুটুম এসেছে তো খাইয়ে দি। ওকে খাইতে দিয়েছে, ভাই খাইতে আছে, ভাত দিতে আছে, দিতে আর কিন্তু হাঁড়িতে ভাত নেই, 2.5 কিলো চালের ভাত শেষ। বাড়ির লোকটা তখন কইছে যে আর তো ভাত নাই, আরো ভাতের দরকার আছে। তখন কইছে ভাই बीच में पानी पीजिए, মানে মাঝে মাঝে পানি খেতে পেটটা একটু ভরবে। তো কইছে ভাই बीच में पानी पीजिए। তখন ওই মেহমান কইছে मेरा बीच आएगा तब ना पानी पिएंगे। মানে 2.5 কিলো চালের ভাত খাও আর এখানে মদ খানা আসেনি। তো এরকম থেঁচা খাওয়া চলবে না ভাই। সাহারি মানে অল্প সাহারি খান, কারণ বেশি যদি সাহারি খাবেন তা আপনি নামাজে দাঁড় হইতে পারবেন না, আল্লাহর ইবাদত করতে পারবেন না। আর একটা জানা রাখেন, কত মা খালা দাদি নানি এমন আছে, কিছু মাসলার কথা গলা বলে দিয়ে জানা দরকার এগুলা আমাদের। কত মা খালা দাদি নানি এমন আছে রমজান মাসে রোজা রাখবে, প্রত্যেকদিন রোজা রাখে, হঠাৎ করে একদিন চেতন পেনে আজান হয়ে গেল। এবার কি করবে? ও কিন্তু সন্ধ্যাতে যা খেয়েছে তাই আছে। কত জন ফোন করে, হাজি মাওলানা সাহারি যে খাইতে পাইনি, হাজি মাওলানা আমার রোজা হবে, হয়ে যাবে, রোজা হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি নিয়াত করলেন যে আল্লাহ আমি সাহারি খাইতে পাইনি কিন্তু আমি রোজাটাকে রাখছি, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাহারি খাওয়া সুন্নাত। আপনি যদি পারেন যে 1 ঢোক পানি খাবো তাও আপনার সাহারি খাওয়া হয়ে গেল, একটা খাজুর খাবো তাও হয়ে গেল, একটা বিস্কুট খাবো তাও হয়ে গেল, যা আপনি খেয়ে নিলেন সুন্নাত আদা হয়ে গেল আপনার। এবার আরেকটা বলে দেই, রোজা রাখলেন সন্ধ্যাবেলাতে, আল্লাহর রহমত আল্লাহর দয়া। এখন ইফতারিতে আমরা এত ভাবে তৈরি করছি যে ভালো ভালো ফ্যানশন, ভালো ভালো বিয়া শাদী ফেল হয়ে যাবে। হয় কি হয় না? একটা খাজুর হয়, বিস্কিট হয়, কেলা হয়, সস হয়, বিভিন্ন রকমের হয়। এবারে আপনি ইফতারি যে করবেন, তো ইফতারির মধ্যে কোন জিনিসটা দিয়ে আপনাকে ইফতারি করতে রাসূল বলেছেন যে নেকি বেশি পাইবেন? রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমরা সারা দিন রোজা রাখবে, রোজা রাখার পর তুমি বিসমিল্লাহ বলে খাজুর খেয়ে তুমি ইফতার করো। কি দিয়ে ইফতার করবেন?
খাজুর খাবেন। আপনার সামনে ঘুগনি রাখা আছে, প্রথমে আপনাকে ঘুগনি খেতে হবে না, কচড়ি রাখা আছে খেতে হবে না, সস রাখা আছে খেতে হবে না, কেলা রাখা আছে খেতে রাখা হবে না। দয়ার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি ইফতার করবে, ইফতারের টাইমে ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। যখন তোমার ইফতারি করা হয়ে গেল, তখন তোমার যে শরবত আছে, তোমার বাড়িতে জুস আছে, তোমার বাড়িতে পানি আছে, তখন তুমি পানি পান করো, দিয়া তখন এই দোয়াটা পড়ো, সাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে আমরা আগে একটা দোয়া পড়তাম, আরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহিহ দোয়া ভাই, এটা পড়িয়েন না কো। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। খাজুর মুখে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করলেন, পানি জুস শরবত আছে খেয়ে নিলেন, আর দিয়ে তখন দোয়াটা পড়ে দিলেন, যাহাবাজ জামাও মানে আমার পিপাসা বুঝে গেল, ওয়াবিতাল্লাতিল উরুকু আমার যে শরীরের রগ আছে রগটা ভিজে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহ যে আমি গোটা দিন রোজা রাখলাম, ইনশাআল্লাহ এই নেকির হকদার আমি হয়ে গেলাম। তারপরে আপনার সামনে যা আছে তখন আপনি যা মন লাগে তাই খান, কেলা খান, রুটি খান, ভাত খান, ঘুগনি খান, সস খান, যা আপনার মনে লাগলো তা খান, কিন্তু সুন্নাত তারিকা হলো খাজুর। এবার বলবেন মাওলানা প্রত্যেকদিন খাজুর খায় ইফতার করে, হঠাৎ করে বিবি বলেনি বাড়িতে যে খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, এবারে কি করবো জি মাওলানা? রাস্তাতে আমি চলছি, বিস্কিট পকেট আছে, কিন্তু আমার কাছে খাজুর নাই, আমি রাস্তা থেকে বাড়ি আসছি, মার্কেট থেকে বাড়িতে আসছি জি মাওলানা, কিংবা ট্রেনে আমি বসে আছি, বসে আমি বসে আছি, আমার কাছে খাজুর নাই, তাহলে ওই সময়তে কি করবো জি মাওলানা? দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, তোমার যদি খাজুর তোমার সাথে না থাকে, কিংবা খাজুর যদি শেষ হয়ে থাকে, তোমার কাছে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি পানি খেয়ে ইফতার করো, আর পানি খেয়ে ইফতার করে তারপর তোমার যেটা যা আছে সেটা তুমি খাও। তাহলে খাজুর, খাজুর না থাকলে পানি, নেকি বেশি পাবেন। আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ইফতারি যখন করতে বসবেন, ঘড়ি দেখে, আমরা তো লাট সাহেব বেশিরভাগই মানুষ, আবে টাইম আছে এখনি বসি, থাম, মিসওয়াক ঘষবো, এদিকে যাবো, ওদিকে যাবো, এদিকে যাবো, তারপরে তখন দেখবো 1-2 মিনিট সময় থাকবে, তখন তাড়াহুড়ো করে বসতে যাবো। না রে ভাই না, ইফতারি আপনি করতে বসবেন, 10 মিনিট কম করে আগে বসেন, 5 মিনিট কম করে আপনি থালা নিয়ে বসে যান। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন দোয়া করবে, কোন কোন টাইমে মানুষের দোয়া কবুল হয়, এ আমার মায়েরা খালারা শুনেলেন, ঝমঝম 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 করে যখন পানি হয়, তখন একটা দোয়া কবুল হওয়ার টাইম। আপনি ওই টাইম খানে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আজান যখন হয়, আজানের শেষই, আজান যখন শেষ হয়ে গেল, তখন আপনি দোয়া করবেন, ওই টাইম খানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি তাশাহুদে বসবে রে উম্মত, তাশাহুদে আত্তাহিয়াত পড়লে, তারপর দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়ার পর আরো যেগুলো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আরো অন্য দোয়া আছে। সালাম ফেরার আগে আগে যে তুমি দোয়াগুলো পড়বে, ওই সময়তে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন এই শবে কদরের রাতে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? জুমার দিনে একটা টাইম, একটা সময় এমন আছে, ওই টাইম সময়তে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? এরকম ভাবে অনেক জায়গা আছে রে ভাই। এই করতে করতে রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে, ইফতারি করতে বসবে, ইফতারি করার আগে আগে তোমার মুখ দিয়ে যে কথাটা বের হবে, ইফতারি করার আগে যদি তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইম খানে তোমার দোয়া কবুল করবেন। ইফতারি করার আগে কেমন কথা? আচ্ছা বলেন তো, আজকে 5:56 আপনি ইফতার করেছেন নাকি? এবার ঘড়ির দিকে আমরা দেখি, মোবাইল সবার কাছে আছে, যতক্ষণ 56 না হবে আমরা কি ইফতারি করব? করব না। কেন? কার ডরে করি না?
আল্লাহর ডরে, কারণ টাইমের আগে ইফতারি যদি করি তো রোজা হবে না, নাকি? সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শোনেন, আপনি ইফতারি থালি নিয়ে 5 মিনিট আগে বসে গেছেন, 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে কত সুন্দর শরবত রাখা আছে, গোটা দিন রোজা রাখলেন, পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে গেছে, আল্লাহরই হাতখান যদি আপনি বাড়ান, গিলাসটা নিয়ে আমি পাঠ করতে পারবেন। আপনার সামনে এত রকম নানা রকম খানা রাখা আছে, আপনি যদি হাতখানটা বাড়িয়ে মুখে দেন খেতে পারবেন, কিন্তু আপনি খান না। আল্লাহ যে আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকলাম, এখন যদি আমি 1 মিনিট 2 মিনিট আগে খেয়েলি আমার রোজাটা হবে না, আমি নাকি পাবো না। আল্লাহর ডরে আপনি খান না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আল্লাহ সবই কথা জানছেন, তবে ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, আব্দুল্লাহ কেন বসে আছে থালিলা ইফতারি করে না, হালেমা কেন বসে আছে করে না, খাদিজা কেন বসে আছে করে না, এই দেখো আব্দুল সাত্তার বসে আছে, দেখো তাদের সামনে কত রকম খানা রাখা আছে, কেন ইফতার করে না? এবার ফেরেশতা বলবেন, মাবুদ এখনো টাইম হয়নি, আল্লাহ যে এখনো টাইম হয়নি, তারা বারবার ঘড়ির দিকে দেখছি, টাইম হবে তাইলে ইফতার করব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে, এই আমার ফেরেশতার দল কার ডরে তারা ইফতার করে না? বলবেন, আল্লাহ তোমার ডরে ইফতার করে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে, ওই আমার মিরকা গ্রামের আমার বান্দা বান্দিরা আমাকে কি দেখেছে যে আমাকে ডর করছে? বলছেন, না আল্লাহ দেখেনি। এবার বলবেন, আমার কাছে তারা কি চায়? এবার বলবেন, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কবরের শাস্তি থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা মনে মনে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল করো এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দান করিও। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতার দলেরা, যত থালি নিয়ে প্লেট নিয়ে আমার বান্দা বান্দিরা বসে আছি, যত মানুষ আমার কাছে চেয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহকে maaf করে দিলাম, আমি জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিলাম এবং আল্লাহ রব্বুল আলামিন আমি তাদেরকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখলেন? अच्छा एक तो लेखा रखें 10 मिनट, तखन हमें दुआ करছি। मैक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो एक तो आवाज बढ़ाओ भाई, बक्सर आवाज गला बढ़ाओ। तो भाई আমার তাহলে শিখে নিলেন, কোশিশ করবেন যে আমি একটু আগে বসবো, তাহলে এই ফজিলতটা আপনি পাবেন। আর একটু আগে চলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে রোজা দিয়েছেন, রোজা রাখতে কষ্ট হয় না? হয় না? একটু বলেন, কষ্ট হয় কি হয় না? হয়। আপনারা বলবেন, হাজী মাওলানা আল্লাহ কেন কষ্ট দিয়েছেন আমাদেরকে 1 মাস? আল্লাহ কষ্ট দিয়েছেন কেন? 1 মাস একটানা রোজা রাখা মামুলি কথা নয় ভাই। কেন দিয়েছেন? আল্লাহর কি উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য আছে। এই যে আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে যেন কথাটা জোরে হয়, আছে না? আছে। আজকে আপনারা বসে আছেন,